ভোটের ঠিক আগে বাংলার রাজনীতিতে যেন এক পারমাণবিক বিস্ফোরণ ঘটে গেল। যে বন্ধুত্বের উপর ভরসা করে সংখ্যালঘু ভোটের অঙ্ক কষা হচ্ছিল, এক নিমেষেই তা তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। রাজ্য রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, তবে কি ফাঁস হওয়া ওই গোপন কথাই শেষ করে দিল হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ? ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুর থেকে, যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিস্ফোরক ভিডিও জনসমক্ষে আনা হয়। সেই ভিডিওতে দাবি করা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার এক বিশাল গোপন চুক্তিতে লিপ্ত হয়েছেন। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया। हाँ, तो ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं, इनको तो आपको गुमराह करना है ना? इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान है, ये उसी सबको बोल रहा है। ভিডিওটিতে দ্রুত 200 কোটি টাকা চেয়ে নেওয়ার দাবি এবং রাজ্যের পরবর্তী সরকার গঠনে বিজেপিকে পূর্ণ সমর্থনের আশ্বাস শোনা যাচ্ছে। এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবিরের দলের প্রাক্তন জেলা সভাপতি ইবরার হোসেন। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এই ভিডিও কোনোভাবেই এআই নির্মিত নয়, বরং হুমায়ুন কবিরের বাড়িতে বসেই এই ডিল হয়েছে। এই দুর্নীতির প্রতিবাদে তিনি দল ত্যাগ করার ঘোষণাও দিয়েছেন। ইতিমধ্যেই আজকে আপনারা একটা ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে, যে হুমায়ুন কবির বিজেপির কাছে বিক্রি হয়েছে। আমি পশ্চিম বাংলার একজন নাগরিক, দেশের নাগরিক, এবং আমি একজন মুসলিম সমাজের হাজী সাহেব। আমি হুমায়ুন কবিরের দল ত্যাগ করেছিলাম এই জন্যে যে হুমায়ুন কবির 1000 কোটি টাকা বিক্রি হয়েছে। আমি জানতে পেরে আমি হুমায়ুন কবিরের দলকে ত্যাগ করেছি, কারণ হুমায়ুন কবির 1000 কোটি টাকা বিক্রি হয়েছে, বিজেপির কাছে বিক্রি হয়েছে। তাই আমি মুসলমান সমাজকে ভালোবাসি, মুসলমান ভাইকে ভালোবাসি, যার জন্য আমি গত 4/4/2026 তারিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানিয়েছিলাম। গত 4/4/2026 তারিখ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলাম হুমায়ুন কবির বিজেপির কাছে বিক্রি হয়েছে। এবং আজকেও আপনারা যে ভিডিওটা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমায়ুন কবির কত টাকায় বিক্রি হয়েছে, সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখছেন। এটা বাস্তব, এটা সত্যি কথা, আমি তার জলজন্ত প্রমাণ। এবং আজকে হুমায়ুন কবির যে ভিডিওটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় চলছে, এটা সত্যি ভিডিও, এটা কোনো এআই ভিডিও নয়, এটা সত্যি ভিডিও। এটা হুমায়ুন কবিরের বাড়ির ভিডিও, কোনো এআই ফেক ভিডিও নয়, এটা হুমায়ুন কবিরের বাড়ির ভিডিও। হুমায়ুন কবির বাড়িতে বসে বিজেপির লোকের সঙ্গে ডিল করছে, এটা একদম প্রকৃত সত্য ভিডিও। হুমায়ুন কবির 1000 কোটি টাকায় বিক্রি হয়েছে। এটা আমি গত 4 তারিখে জানিয়েছিলাম এবং আজকেও জোর গলায় আপনাদের কাছে জানাচ্ছি। এই ভাইরাল ভিডিও নিয়ে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াও বেশ তাৎপর্যপূর্ণ। তিনি এই ভিডিওর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করে জানিয়েছেন, বর্তমানে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছুই বানানো সম্ভব। শুভেন্দুর দাবি, এটি তৃণমূলের নির্বাচনী কৌশলী সংস্থা আইপ্যাকের তৈরি কোনো কারসাজি কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, এই ভিডিওতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রসঙ্গ তোলা হয়েছে, যা অত্যন্ত গুরুতর অভিযোগ।
তাই বিষয়টি নিয়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বা সিবিআই তদন্ত হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিটিম বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। আমার কোনো স্ট্যান্ডই নেই, আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে, এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়ার, এবং এই আইপ্যাকের যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে। রাজ্য সরকার এটাকে সিবিআইতে রেকমেন্ড করুন। সিবিআই যদি মনে করে এখানে মানি ট্রেল হয়েছে, তাহলে ইডিকে তারা ইডিকে হ্যান্ড ওভার করবে। তৃণমূলকে তো প্রসিডিওর জানতে হবে, সরাসরি ইডিকে দিতে পারে না রাজ্য সরকার। রাজ্য সরকার রেকমেন্ড করতে পারে ভারত সরকারকে ফর সিবিআই। সিবিআই যদি দেখে সেখানে প্রথমত এটা এআই কিনা, সেটা তো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে দেখতে হবে। এবার আমার কোনো মন্তব্য নেই, এটা মমতা ব্যানার্জির বিটিম হুমায়ুন কবিরের লড়াই বাবরি মসজিদ নিয়ে। আর আমাদের বক্তব্য হচ্ছে বাবরের নাম লিখতে দেব না আমরা, একদম সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে বাবরের নাম আমরা এখানে লিখতে দেব না। হিন্দু মন্দির বানাক, মুসলমান মসজিদ বানাক, উই হ্যাভ নো অবজেকশন, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। বাবর মোগল পাঠানরা ভারতকে লুট করেছে, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। আর এগুলো কমপ্লিটলি তৃণমূলের এ টিম বি টিম, এরা সমানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বক্তব্য রাখে এবং ভারতীয় জনতা পার্টির সম্পর্কে তার আদর্শ, তার বিচারধারা নিয়ে প্রশ্ন তোলে। ওরা ওদের নিজেদের মধ্যে লড়াই, আমাদের মধ্যে এর বিষয়ে সময় খরচ ব্যয় করাই উচিত না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার ভোরে সব থেকে বড় ধাক্কাটি আসে হায়দ্রাবাদ থেকে। আসাদুদ্দিন ওয়েসির দল মিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা আর হুমায়ুন কবিরের সঙ্গে জোটে নেই। মিমের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, মুসলিমদের আত্মসম্মান এবং সততা নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো আচরণের সঙ্গে আমরা আপোষ করব না। আমরা এখন থেকে বাংলায় একাই লড়াই করব। ফলে ইসলামপুরে আজ যে যৌথ জনসভা হওয়ার কথা ছিল, তা হওয়ার আগেই ভেঙে গেল তাদের সাজানো সংসার। এই ভিডিওর প্রভাব সরাসরি পড়েছে নিচুতলার কর্মীদের ওপর। ভিডিওটি প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করে হরিহরপাড়া বিধানসভার চুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আম জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি শফিকুল মণ্ডল এবং প্রায় 20 জন কর্মী সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে তারা ঘাসফুল শিবিরের নাম লেখান। তাদের দাবি, বিজেপির সঙ্গে এই গোপনতা তারা মেনে নিতে পারছেন না। প্রবল চাপের মুখেও হুমায়ুন কবির দাবি করেছেন যে এই ভিডিওটি সম্পূর্ণ জালিয়াতি এবং কৃত্রিম মেধা ব্যবহার করে তৃণমূল এটি তৈরি করেছে। তো একটা আমার ভিডিও, তৃণমূল কংগ্রেস আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটা এআই ভিডিও বানিয়ে সেটা পাবলিকের কাছে তাদের ফেসবুক আইডি থেকে বা প্রেস কনফারেন্স করে আমাকে মেলাইন করার জন্য বা আমার পার্টিকে ছোট করার জন্য বা আমার পার্টির ভোট ব্যাংককে নষ্ট করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষরা ওবেসির জোট ছেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, কারোর উপর নির্ভর করে তিনি রাজনীতিতে নামেননি, তাই মিম সঙ্গ ছাড়লেও তার দলের কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি আমি মানি না, কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। তিনি 182টি আসনেই লড়াই করার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এই ভিডিওর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। থেকে থাকে আমি কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে চুক্তি করেছি, তাহলে অপর দিকে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না বিজেপির সর্বভারতীয় সভাপতি, না রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, না লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী। সেটা দেখানো হোক যে আমার সঙ্গে তাদের কথা হয়েছে।
এটা যদি দেখাতে পারে তাহলে গোটা রাজ্যের মানুষের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে রাজনীতি থেকে বসে যাব। আর যদি না দেখাতে পারে তাহলে আমাকে বা আমার পার্টিকে ছোট করার জন্য, বাংলার মানুষের আমাদের সম্মানহানি করার জন্য যে অপকাণ্ড করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ কবি, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, বা আমার মান সম্মানের যে ক্ষতি হয়েছে, আমার পার্টির যে ক্ষতি হয়েছে, সেটার ক্ষতিপূরণ হিসেবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা অনারেবল হাইকোর্টে করতে বাধ্য হব। হয় প্রমাণ দিক, আর নাহলে মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকুক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা। হুমায়ুন কবিরের কথার ভিত্তিতে আমরা এই ভিডিওর সত্যতা যাচাই করেছিলাম। চলুন আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এআই এর ফ্যাক্ট চেকের ইন্টারফেস। ভিডিওটির সত্যতা কতটা সেটা আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন। রেজাল্ট আপনাদের সামনে, আপনারা দেখুন এখানে লেখা আছে এআই জেনারেটেড ভিডিওর পার্সেন্টেজ হচ্ছে 0.2%, এআই জেনারেটেড স্পিচ হচ্ছে 0.2%, এআই জেনারেটেড মিউজিক হচ্ছে 0%, ডিপ ফেক 0%। মানে ভিডিওটি এআই ভিত্তিক নয়, ভিডিওটি পুরোপুরি সত্য। হুমায়ুন কবির যে বলেছিলেন যে ভিডিওটিতে এআই এর ইউজ করে ভিডিওটি বানানো হয়েছে, আদতে কিন্তু তা নয়। তার রেজাল্ট আপনাদের সামনে, রেজাল্টটা একবার আপনারা ভালো করে দেখুন। আমরা আরো একটা ওয়েবসাইট থেকে চেক করে নিয়েছিলাম, চলুন আপনাদের দেখাই। আগের ভিডিওতে যেমন আপনারা দেখেছিলেন যে ওখানেও দেখিয়েছিল যে নো ডিফেক্ট ডিটেক্টেড, এখানেও একই জিনিস দেখাচ্ছে, হয়তো একটু অন্যরকম ভাবে এখানে এসেছে, এখানেও একই জিনিসই দেখাচ্ছে। আপনারা সেরকম ভাবে দেখে নিতে পারেন যে ভিডিওটা আমরা এখানে আপলোড করেছিলাম, এখানে দেখিয়ে দিচ্ছে সবটা। আপনারা দেখুন ভালো করে। আমরা উপরে চলে যাচ্ছি, এখানে দেখুন ফাইনাল লেখাটা নো ডিফেক্ট ডিটেক্টেড। আমরা অন্য একটি ওয়েবসাইটে এই ভিডিওটি চেক করেছিলাম, তার ডেমোর ভিডিও আপনাদের দেখাতে পারছি না, কিন্তু তার ফলাফল কি এসেছে আপনাদের সামনে সেটা তুলে ধরছি, দেখুন। এখন দেখার বিষয় নির্বাচনের ঠিক আগে এই হাই ভোল্টেজ নাটক বাংলার ভোটের সমীকরণে ঠিক কতটা প্রভাব ফেলে। অর্থাৎ বলা যায় একদিকে দুর্নীতির অভিযোগ আর অন্যদিকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, সব মিলিয়ে বাংলার ময়দান এখন বেশ উত্তপ্ত। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।